হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জব এক্সাম সেট 2026 সালের গ্রুপ ডির লিখিত পরীক্ষার প্রশ্নপত্র আরআরবি গ্রুপ ডির অফিসিয়াল মক টেস্টের এই যে প্রশ্নগুলি দেখছো তোমাদের আরআরবি বোর্ড কিন্তু দিয়েছে। পূর্ণমান 100 নম্বর, সময় 90 মিনিট। তো প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এই প্রশ্নটি তুমি গ্রুপ ডির কোনো না কোনো সেটে 100% দেখতে পাবে। তো গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে আমরা বিগত বছরে যে পিডিএফটা রেডি করেছিলাম সেই পিডিএফটা কিন্তু 100% সাকসেস পেয়েছে, তোমরা অবশ্যই প্রত্যেকটা স্টুডেন্ট জানো। প্লাস আমাদের 2018 সাল এবং 2022 সাল এবং 2025 সালের যে সমস্ত স্টুডেন্টরা গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে সাকসেস পেয়েছে, এমনকি গ্রুপ ডির চাকরিটা পেয়েছে, তাদের একদম রেল স্টেশন থেকে ফিডব্যাক খুব তাড়াতাড়ি রিভিউ ভিডিও তোমাদের এই চ্যানেলে আসতে চলেছে। তো অবশ্যই তুমি যদি 2026 সালের গ্রুপ বির এক্সামটা দিচ্ছ, আমরা যে পিডিএফটা দেবো সেটা যদি কভার করতে পারো 100% গ্যারেন্টি বলছি এর বাইরে প্রশ্ন আসবে না। পিডিএফটা কভার করতে 3 থেকে 4 ঘন্টা তোমাকে টাইম লাগবে, এটুকু টাইম তোমাকে দিতে হবে। তো অবশ্যই এটা আমাদের নতুন চ্যানেল, আগের চ্যানেলটি আমাদের হ্যাক হয়ে গিয়েছে। তো এই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে রেখে দিও, তাহলে যে কোনো ভিডিও ছাড়বো নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। প্রথম প্রশ্ন কি বলেছে, সিন্ধু সভ্যতার মহেঞ্জোদারো স্থানটি কোন নদীর তীরে অবস্থিত? ঘাগড়া নদী, রিয়াস নদী, ঝোলম নদী না সিন্ধু নদী? দেখো তোমাদের গ্রুপ ডির পরীক্ষায় স্ট্যাটিক জিকে থেকে 10 থেকে 12খানা প্রশ্ন আসবে। তো আজকের ক্লাসে গ্রুপ ডির যে সমস্ত প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি গ্রুপ ডি বোর্ড তাদের অফিসিয়াল মক টেস্টে দিয়েছে। এই প্রশ্নগুলি তুমি গ্রুপ ডির 3 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত প্রত্যেকটা সেটে 4 থেকে 5খানা করে আসবে। ভালো করে প্রশ্নগুলিকে তোমরা দেখে নাও। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ডি সিন্ধু নদী হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কে সাধারণত কি বলা হয়? পুরাপাষাণ যুগ, মধ্যপাষাণ যুগ, লৌহ যুগ না নবপাষাণ যুগ? তো এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন এ পুরাপাষাণ যুগ হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে না, নেক্সট প্রশ্ন কি বলেছে না, ভীমবেটকা একটি বিখ্যাত পুরাপাষাণ যুগের স্থান ভারতের কোন রাজ্যে অবস্থিত? বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান না মধ্যপ্রদেশ? এই প্রশ্নটাও ভিভিআই প্রশ্ন। তো বারবার করে বলছি, এই ভীমবেটকা সংক্রান্ত টপিক থেকে এবং তোমাদের পুরাণ পাষাণ যুগ সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে অপশন ডি, মধ্যপ্রদেশ রাজ্য হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কি আছে না, গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা দেখো বলে দিচ্ছি। যারা আরআরবির গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, 2025 সালে তোমাদের গ্রুপ ডির পরীক্ষাকে লক্ষ্য করে কিন্তু আমরা পিডিএফ রেডি করেছিলাম। ওকে, সেই পিডিএফটা কিন্তু 100% গ্র্যান্ড সাকসেস পেয়েছিল। তো অবশ্যই এবছরে তোমরা যারা 2026 সালে গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ না, যদি বলো জিকে জিএসে ফুল স্কোর করব, তুমি তাহলে আমার ওপর ছেড়ে দাও, তোমাকে যে প্রসেসটা বলো সেই প্রসেসটা ফলো করো। দেখো, জেনারেল সায়েন্সের এনসিআরটির ফুল পিডিএফটা কভার করতে হবে, প্লাস তোমাকে আর কি করতে হবে না, 2025 সালের 101টা শিফটের যে তোমাদের জেনারেল সায়েন্সের প্রশ্ন সেগুলো কভার করতে হবে। এখান থেকেই 25-এ 25 তুমি ফুল স্কোর করবে, এর বাইরে প্রশ্ন তোমাদের আসবে না, 100% আমরা গ্যারেন্টি সহকারে বলছি। আর এর ফুল পিডিএফ এনসিআরটি প্লাস 125 সালের 101টা শিফটের তুমি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। জিকেটা কীভাবে কভার করবে দেখো, এই বছর কিন্তু তোমাদের স্ট্যাটিক জিকে থেকে পরিষ্কার বলে দিয়েছে 10 থেকে 12খানা প্রশ্ন কিন্তু আসবে, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স 10 থেকে 12খানা, টোটাল 25 নাম্বার আসবে। তো এখানে ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ আমার কাছে, প্লাস তুমি জিকের স্ট্যাটিকের ফুল পার্টটা পাচ্ছ, ইতিহাস, ভূগোল, সংবিধান, কম্পিউটার, সমস্ত সাবজেক্টের একদম ফুল পাচ্ছ। তো এই পিডিএফটা নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করবে, আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বিগত বছরে যে সমস্ত স্টুডেন্টরা আমাদের কাছে পিডিএফ নিয়েছিল তাদের ফিডব্যাক তুমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ছিল, সেখানে অবশ্যই আমাদের আগের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেটা কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। তো সেজন্য এটা আমাদের নতুন চ্যানেল, অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের গ্রুপ ডির প্রত্যেকটা দিন আমি কিন্তু অ্যানালাইসিস করবো প্রত্যেকটা প্রশ্ন কেমন টাইপের আসছে, কোন কোন কাজ থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের দিচ্ছে। নেক্সট আমরা গুরুত্বপূর্ণ দেখবো কি আছে, গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা কি, এই যে দেখছো অঙ্কের পিডিএফটা,
এই পিডিএফটাতে বিগত 20 বছরের আরআরবির গ্রুপ ডির সমস্ত অঙ্ককে ভাই আমরা একদম শর্টকাট টিক্সে অপশন দ্বারা সলভ করে দিয়েছি। 100% গ্যারেন্টি বলছি এই পিডিএফের বাইরে তোমাদের কিন্তু অঙ্ক আসবে না। ওকে, তো অবশ্যই যদি এই পিডিএফটা নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করবে, সঙ্গে সঙ্গে পিডিএফ তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং তোমাদের যে রিজনিং দেখছো, রিজনিংয়ের গ্রুপ ডির সমস্ত টাইপকে বিগত 20 বছরের এই পিডিএফটার মধ্যে আমরা কিন্তু সলভ করিয়ে দিয়েছি। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, বলছে মাল্লমপুরমের সোর মন্দির কে নির্মাণ করেছিলেন? চোল, চালুক্য, পল্লব না নাগ? দেখো আরআরবির গ্রুপ ডি বলো, আরআরবি এনটিপিসি বলো, এই এক্সামগুলো যদি দাও না, তাহলে তুমি কিন্তু মন্দির সংক্রান্ত টপিক থেকে একখানা প্রশ্ন 100% এক্সাম হলে দেখতে পাবে। ওকে, আর এই প্রশ্নটা কিন্তু অফিসিয়াল মক টেস্টে দিয়েছে, মানে তোমাদের আসবেই আসবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? অপশন তোমার সি, পল্লব বংশ হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি না, আলবাররা দক্ষিণ ভারতের কোন পন্থের অনুসারী ছিলেন? শক্তিবাদ, শৈব ধর্ম, জৈন ধর্ম না বৈষ্ণব ধর্ম? তো বারবার করে বলছি তুমি জৈন ধর্মটা এবং বৌদ্ধ ধর্মটা ভালো করে কভার করবে। এখান থেকেই কিন্তু অফিসিয়াল মক টেস্টে বেশি প্রশ্ন কিন্তু দিয়েছে, জৈন ধর্ম আর তোমাদের কি বৌদ্ধ ধর্ম। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন সি, জৈন ধর্ম হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে না, 1200 শতাব্দীতে রচিত রাজতরঙ্গিনী গ্রন্থটি কোন রাজ্যের ইতিহাস সম্পর্কে? বাংলা, কাশ্মীর, সিন্ধু না অসম? তো এই রাজতরঙ্গিনী অর্থাৎ গ্রন্থ সংক্রান্ত প্রশ্ন কিন্তু অফিসিয়াল মক টেস্টে বেশি দিয়েছে। তো এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন বি, কাশ্মীর হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে চোল, চেরা ও পাণ্ড্য রাজবংশ ভারতবর্ষের কোন প্রাচীন যুগের শাসক ছিলেন? গুপ্ত যুগ, সঙ্গম যুগ, মৌর্য যুগ না মহাসনপদ যুগ? এই প্রশ্নটাও তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, সঙ্গম যুগ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে। নেক্সট প্রশ্ন বলেছে কি না, চন্দ্রওয়ারা যুদ্ধের কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? জয়চন্দ্র, মাহমুদ গজনী, জয়চন্দ্র না মোহাম্মদ ঘুরি? পৃথ্বীরাজ তৃতীয় না মোহাম্মদ গজনবী না পৃথ্বীরাজ তৃতীয় না মোহাম্মদ ঘুরি? এই প্রশ্নটাও ভিভিআই করবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এই যে প্রশ্নগুলো দেখছো এখান থেকে ডাইরেক্ট তুমি এক্সাম হলে প্রশ্ন দেখতে পাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, জয়চন্দ্র ও মোহাম্মদ ঘুরি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে না, বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠাতার সময় দিল্লির সুলতান কে ছিলেন? নাসিরুদ্দিন মাহমুদ, ইলতুৎমিশ, মোহাম্মদ বিন তুগলক এবং আলাউদ্দিন খিলজি? দেখো এই প্রশ্নটা 2025 সালে কিন্তু আরআরবির এনটিপিসিতে আসা প্রশ্ন, এবং 2018 সালে কিন্তু গ্রুপ ডিতে দিয়েছিল এই প্রশ্নটি। এই প্রশ্নটি অবশ্যই ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে? আর যারা করেছো ইলতুৎমিশ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে। এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন সি, মোহাম্মদ বিন তুগলক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। 1857 সালের বিদ্রোহে বিহারে কে নেতৃত্ব দেন? রাজেন্দ্র প্রসাদ, দেবী সিং, রাজকুমার শুক্ল না কুয়ার সিং? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না, অপশন ডি, কুয়ার সিং হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। আরাবল্লী পর্বতমালা কোন রাজ্যে অবস্থিত? আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান, হিমাচল প্রদেশ, উড়িষ্যা না অন্ধ্রপ্রদেশ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে আরাবল্লী পর্বত কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন এ, রাজস্থান রাজ্য হবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। পর্বতমালা সংক্রান্ত এবং পাহাড় সংক্রান্ত টপিক থেকে তোমাদের কিন্তু গ্রুপ ডির অফিসিয়াল মক টেস্টে বেশি প্রশ্ন কিন্তু দিয়েছে। এই টপিকগুলো ভালো করে কভার করে যাবে। নেক্সট প্রশ্ন, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বারবার করে বলছি শৃঙ্গ, পাহাড়, পর্বত, এই তিনটে টপিক থেকে তোমাদের কিন্তু গ্রুপ ডির অফিসিয়াল মক টেস্টে বেশি প্রশ্ন রেখেছে ভাই। মানে ভূগোলের তোমাদের কিন্তু শৃঙ্গ, পাহাড়, পর্বত, নদ নদী, এই দুটো টপিকটা ভালো করে কভার করবে। এখান থেকেই প্রশ্ন তুমি গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। আনাইমুদি, ডোড্ডাবেটা, অমরকণ্টক না মহেন্দ্রগিরি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না, অপশন এ, আনাইমুদি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে না, ডোডাবেটার শৃঙ্গ কোথায় অবস্থিত? আনাইমালাই পাহাড়, নীলগিরি পাহাড়, বিন্ধ্য পর্বত না সাতপুরা পর্বত? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন বি, নীলগিরি পাহাড় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে। এলাচি পাহাড় কোন দুটি রাজ্যের সীমালয়ে অবস্থিত? কর্ণাটক ও তামিলনাড়ু, কর্ণাটক ও কেরল,
কেরল ও তামিলনাড়ু, তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ। এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা যারা করেছো কি না কর্ণাটক ও তামিলনাড়ু, তাদের কিন্তু অ্যান্সারটা সঠিক হবে, ভুল হবে। সঠিক উত্তরটা হবে অপশন সি, কেরল ও তামিলনাড়ু হয়ে যাবে এই প্রশ্নের রাইট অ্যান্সার। আর এই সীমানা সংক্রান্ত টপিকটা ভালো করে কভার করবে। গ্রুপ ডির অফিসিয়াল মক টেস্টে কিন্তু এই প্রশ্ন কিন্তু বেশি পরিমাণে দেওয়া রয়েছে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, ধূপগড় শৃঙ্গ কোথায় অবস্থিত? সাতপুরা পর্বতমালা, মাইকেল পর্বতমালা, বিন্ধ্য পর্বতমালা, না কোনোটি নয়? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ, সাতপুরা পর্বতমালা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে কি হচ্ছে, ভারতের বৃহত্তম জলপ্রপাত জগ ফলস কোন নদীর ওপর অবস্থিত? বারবার করে বলছি নদ নদীটা ভালো করে কভার করে, ভূগোলের তুমি নদ নদী, পাহাড় পর্বত শৃঙ্গ, সীমানা, তিনটে টপিক কভার করে যাবে, এর বাইরে প্রশ্ন তোমার আসবে না। সরাবতী, কাবেরী, গোদাবরী, না নর্মদা? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ, সরাবতী হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেবো তোমাদের কী আছে না বলছে, ভারতের জনগণনা অনুযায়ী কানপুর লখনৌ শহর কোন বছরে মিলিয়ন সিটি হয়? 1951 থেকে 1961, 1961 থেকে 1971, 1971 থেকে 1981, 1981 থেকে 1991। প্রশ্নটি ভিবিআই করবে। তো এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে অপশন সি, 1971 থেকে 1981 সাল হয়ে যাবে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কাছে, 10 ডিগ্রি চ্যানেল কাকে আলাদা করে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে, আন্দামান মায়ানমারকে, ভারত ও শ্রীলঙ্কাকে, লক্ষদ্বীপ ও মালদ্বীপকে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে হবে এই প্রশ্ন তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কি আছে, নিম্নলিখিত কোনটি ভারতের একটি আগ্নেয় দ্বীপ? ছোট আন্দামান, ছোট নিকোবর, গ্রেট নিকোবর, না ব্যারেন দ্বীপ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি, ব্যারেন দ্বীপ হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, বিশ্বের বৃহত্তম নদী আমাজন কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া, না আফ্রিকা? তো এই প্রশ্নটাও ভিভিআই করবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার হবে এ, দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, কোন ডিভাইসটি কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে ডাটা প্যাকেট ফরওয়ার্ড করে? রাউটার, সুইচ, হাব, না মডেম? তো কম্পিউটারের এই প্রশ্নগুলি তুমি তোমার শিফটে 100% গ্রুপ ডি দেখতে পাবে। তো অবশ্যই কম্পিউটারের জন্য যে পিডিএফটা রেডি করেছে সেই পিডিএফ যদি কভার করে নাও, এর বাইরে তোমাদের কিন্তু একটাও প্রশ্ন আসবে না, এটা আমাদের 100% গ্যারান্টি। কারণ গ্রুপ বির অফিসিয়াল মক টেস্টে যতগুলো প্রশ্ন দিয়েছি কম্পিউটারে সব তুমি আমাদের পিডিএফে পেয়ে যাবে। তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না এই প্রশ্নের রাইট অ্যান্সারটা হবে কি না অপশন তোমার এ, রাউটার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, নিচের কোনটি গাইডেড ট্রান্সমিশন মিডিয়ার উদাহরণ? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অপটিক্যাল ফাইবার, না ইনফ্রারেড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি, যারা করেছো অপটিক্যাল ফাইবার তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন এ, রেডিও ওয়েভ হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব তোমাদের কী আছে, আর নেক্সট প্রশ্ন বলেছে কি না বায়োস সংরক্ষণ করার জন্য কোন ধরনের মেমোরি ব্যবহার করা হয়? র্যাম, রম, ক্যাশ, না ফ্লাইট ড্রাইভ? বলো অ্যান্সারটা কী হবে। তো কী ব্যবহার করা হয় না এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সারটা হবে কি, বায়োস সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয় কি না অপশন বি, রম হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেবে হচ্ছে, কোন প্রজন্মের কম্পিউটারে ইন্টিগ্রেটেড সার্কিট ব্যবহৃত হয়েছে? প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, না চতুর্থ প্রজন্ম? বলো অ্যান্সারটা কী হবে। এই প্রশ্নটা অবশ্যই তোমরা ভিভিআই করবে। তো এই প্রশ্নটা কিন্তু 100% তুমি কিন্তু অধিকাংশের রিপিটও দেখতে পাবে গ্রুপ ডি এই বছর। ওকে, এই প্রশ্ন সঠিক উত্তরটা হবে অপশন সি, তৃতীয় প্রজন্ম হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, এমএস ওয়ার্ডে নির্বাচিত লেখা কপি করার শর্টকাট কি কি? Ctrl+X, Ctrl+V, Ctrl+C, Ctrl+Z? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন সি, Ctrl+C হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। আর শর্টকাট কি থেকে তুমি 1 থেকে 2খানা প্রশ্ন 100% গ্রুপ ডির প্রত্যেকটা সেটে দেখতে পাবে। আর শর্টকাট কিটের ফুল তুমি পিডিএফটা আমাদের কাছে পেয়ে যাবে, একটা প্রশ্ন মিস্টেক নেই, শর্টকাট কি থেকে যাই প্রশ্ন দিক না কেন এর বাইরে আসবে না। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী আছে, নিচের কোনটি অনাগাইডেড মিডিয়ার একটি প্রধান অসুবিধা? কম ইনস্টলেশন খরচ, একটি ডিভাইসের সীমাবদ্ধ, না সিগন্যাল বিঘ্ন, না উচ্চ গতি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী যাবে না অপশন তোমার যারা বলেছো সি তাদের কিন্তু অ্যান্সারটা শিখে হবে, সিগন্যালের বিঘ্ন হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন কি বলেছে, কোন মেমোরির অ্যাক্সেস টাইম সবচেয়ে কম?
ক্যাশ মেমোরি, রেজিস্টার, ম্যাগনেটিক ডিস্ক না মেইন মেমোরি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা যারা বলেছে কি ক্যাশ মেমোরি, তাদের অ্যান্সারটা বলে সঠিক উত্তরটা অপশন বি রেজিস্টার হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিচের কোন কোম্পানি অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরির জন্য পরিচিত নয়? ম্যাকাফি, ক্যাসপারক্সি, নর্টন না ট্যালি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হয়ে যাবে না অপশন তোমার ডি ট্যালি হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কী বলছে, নেটওয়ার্কিং এর পূর্ণরূপ কী? না ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্কিং এরিয়া নেটওয়ার্ক না ওয়াইফাই এরিয়া নেটওয়ার্ক? তো এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তরটা হবে কি না ওয়াইফাই, অপশন তোমার বি হবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। আর এই পূর্ণরূপ সংক্রান্ত টপিক থেকে 100% প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। ওকে, নেক্সট প্রশ্ন কি বলেছে, ওয়েবসাইটে .com এবং কম এর অর্থ কী? যোগাযোগ, বাণিজ্য, উপাদান না কমিউনিটি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কি বলেছে, যারা বলেছে কি যোগাযোগ তাদের কিন্তু অ্যান্সারটা ভুল হবে, সঠিক উত্তরটা হবে অপশন বি বাণিজ্যিক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া গেছে, উত্তরপ্রদেশের কোন জেলায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ 25 জন মহিলা পুলিশ কর্মীকে স্কুটার উপহার দিয়েছেন? তো বারবার করে বলছি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি 10 থেকে 12খানা দেখতে পাবে, আর এখান থেকে ডাইরেক্ট প্রশ্ন তুমি এক্সাম হলে দেখতে পাবে। সোনভদ্র জেলা, কল্যাণ সিংনগর, মোরাদাবাদ না মিরাট? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার এ সোনভদ্র জেলা হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, উত্তরপ্রদেশ সরকারের কমিশন করা সাউন্ড অফ কুম্ভ মিউজিক অ্যালবামটি কোন গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছে? 68তম গ্র্যামি অ্যাওয়ার্ড, 67তম গ্র্যামি অ্যাওয়ার্ড, 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড না 65তম গ্র্যামি অ্যাওয়ার্ড? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন তোমার এ হয়ে যাবে সঠিক উত্তর, 68তম গ্র্যামি অ্যাওয়ার্ড হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, নিম্নলিখিতদের মধ্যে কে উত্তরপ্রদেশের ক্যাডারের প্রথম আইপিএস অফিসার যিনি লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অফ লিটারেচার ডিগ্রি পেয়েছেন? আইপিএস অতুল শর্মা, আইপিএস প্রশান্ত কুমার, আইপিএস শ্রুতি শ্রীবাস্তব, আইপিএস রাজীব কৃষ্ণ? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন বি আইপিএস প্রশান্ত কুমার হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কী বলছে, উত্তরপ্রদেশের কোন জেলায় তোমার অনোখি দুনিয়া নামের পৃথিবী প্রথম সম্পূর্ণ সিরামিক বজ্র দিয়ে তৈরি পার্কটি নির্মিত হয়েছে? খুরাজা, ঝাঁসি, বেরেলি, কল্যাণ সিংনগর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা কী হবে না অপশন এ খুরাজা হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, উত্তরপ্রদেশের কোন মেলাটি মিনি কুম্ভ হিসেবে আয়োজন করা হয়েছে? নওচাঁদি মেলা, বটেশ্বরী মেলা, গড়মুক্তেশ্বরী মেলা না দোহা মেলা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটা কী হবে না অপশন সি গড়মুক্তেশ্বরী মেলা হবে এই প্রশ্ন তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, উত্তরপ্রদেশের কোন জেলায় আই ইন্সপায়ার অ্যাওয়ার্ড মায়াঙ্ক এর অধীনে সর্বাধিক মনোনয়ন পাওয়া গেছে? না প্রতাপগড়, প্রয়াগরাজ, লখনৌ না হারদৌলি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশন এ প্রতাপগড় হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব তোমাদের কি আছে, প্রধানমন্ত্রীর উজ্জ্বলা যোজনার অধীনে উত্তরপ্রদেশ মন্ত্রিসভা কটি এলপিজি সিলিন্ডার অনুমোদন করেছে? 1টি, 2টি, 3টি না 4টি? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন বি 2টি হয়ে যাবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন কি বলেছে, মৈলালি নানপাড়া হেরিটেজ রেল রুট কোন জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যায়? দুধওয়া ন্যাশনাল পার্ক, জিম করবেট, কাজিরাঙা না গির? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন এ দুধওয়া ন্যাশনাল পার্ক হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি আছে, উত্তরপ্রদেশ সরকার কোন জেলায় বায়োপ্লাস্টিক পার্ক স্থাপনের একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা ঘোষণা করেছে? লখিমপুর খেরি, হাপুর না গাজিয়াবাদ না কল্যাণ সিংনগর? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে কি না অপশনে লখিমপুর খেরি হবে এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখে নেব কি হচ্ছে, প্রি মেট্রিক্স স্কলারশিপ স্কিমের অধীনে উত্তরপ্রদেশ সরকার প্রতিবন্ধী শিক্ষার্থীদের রক্ষণাবেক্ষণ ভাতা দ্বিগুণ করেছে, তা কত থেকে কত করা হয়েছে? তো এই প্রশ্নে তোমাদের সঠিক উত্তরটা হবে কি না অপশন তোমার এ 1000 টাকা থেকে 2000 টাকা প্রতি মাসে করা হচ্ছে হবে এই প্রশ্নে তোমাদের রাইট অ্যান্সার। তোমরা যারা আরআরবি গ্রুপ ডির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য যে পিডিএফটা আমরা রেডি করেছি 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত যে এক্সাম হবে একদম ফুল পিডিএফ আমাদের অ্যাভেলেবেল আছে। এই পিডিএফ পাচ্ছ এনসিআরটি প্লাস 101টা শিফট জেনারেল সায়েন্স প্লাস 20 বছরের পিআইকিউ।
এটা কভার করতে তোমাকে 2 থেকে 3 ঘন্টা টাইম লাগবে। ওকে, এবং কি পাচ্ছ না ডে টু ডে কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস স্ট্যাটিক জিকে পাচ্ছ তুমি আমাদের কাছে। ওকে, স্ট্যাটিক জিকে তুমি যদি ঠিকঠাক কভার করতে পারো এর বাইরে আসবে না, এটা 100% গ্যারান্টি। প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স ডে টু ডে দেবো। ডে টু ডে কোন 3 মাস তুমি কভার করবে সেই 3 মাসটা বলে দেবো, শুধু ভালো করে দেখে যাবে। সেই 3 মাস থেকে তুমি 10 থেকে 12খানা কারেন্ট অ্যাফেয়ার্স দিলে সেই 3 মাস থেকে তুমি অবশ্যই কিন্তু 9 থেকে 8খানা কারেন্ট অ্যাফেয়ার্স ডাইরেক্ট দেখতে পাবে। কারণ গ্রুপ ডির পরীক্ষায় আগের বছর যে পিডিএফটা আমরা দিয়েছিলাম 100% সাকসেস পেয়েছে। আগের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেই ইউটিউব চ্যানেলটি আমাদের কিন্তু হ্যাক হয়ে গিয়েছে। এটা আমাদের নতুন চ্যানেল, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। গ্রুপ ডির সমস্ত আপডেট তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেতে থাকবে। আরও একবার বলছি, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে চলে দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওয়।